প্রদীপ গ্রাফিক্স জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি ওয়েব টুল পরিচয় করাব। ওয়েলকাম টু পিক্সেল পারফেক্ট প্রো। পিক্সেল পারফেক্ট প্রো ওয়েব টুলের সম্পূর্ণ গাইড ও টিউটোরিয়াল। এই গাইডটি আপনাকে পিক্সেল পারফেক্ট প্রো টুলের সমস্ত বৈশিষ্ট্য ধাপে ধাপে বুঝতে এবং ব্যবহার করতে সাহায্য করবে। এটি একটি শক্তিশালী এআই ভিত্তিক টুল যা ছবি বিশ্লেষণ উন্নত করা এবং মাইক্রোস্টক সাইটের জন্য ছবি প্রস্তুত করার জন্য ডিজাইন করা হয়েছে। সূচিপত্র। ভূমিকা। এই টুলটি কী এবং কেন ব্যবহার করবেন? শুরু করার আগে এপিআই কি সেটআপ। ধাপ ১, ছবি আপলোড করার পদ্ধতি। ধাপ ২, প্রধান বৈশিষ্ট্যগুলোর ব্যবহার। ছবি বিশ্লেষণ অথবা অ্যানালাইজ। ছবির এসসিও মেটাডেটা তৈরি। ছবি থেকে প্রম্পট তৈরি। এআই সুপার রেজলিউশন। তৃতীয় ধাপ ১ নম্বর, ছবির মান উন্নত করা অথবা ইনহ্যান্স করা। এআই সাজেশন এবং ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট। বিশেষ টুলস, ক্রপ টুল, অবজেক্ট রিমুভাল টুল ও আপস্কেল টুল। চতুর্থ ধাপ ২ নম্বর, ব্যাচ প্রসেসিং, একসাথে অনেক ছবি এডিট করা। অন্যান্য বৈশিষ্ট্য, অ্যাকাউন্ট ও সাম্প্রতিক ফাইল। ১ নম্বর, ভূমিকা। পিক্সেল পারফেক্ট প্রো একটি অল ইন ওয়ান ওয়েব টুল যা ফটোগ্রাফার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তৈরি, বিশেষ করে যারা শাটারস্টক, অ্যাডোবি স্টকের মতো মাইক্রোস্টক সাইটে ছবি জমা দেন। এর প্রধান কাজগুলো হল এআই ব্যবহার করে ছবির গুণমান, কম্পোজিশন এবং রঙের বিশ্লেষণ করা, ছবি উন্নত করার জন্য স্বয়ংক্রিয় পরামর্শ দেওয়া, ম্যানুয়ালি ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস ইত্যাদি ঠিক করা, একসাথে একাধিক ছবিতে একই এফেক্ট প্রয়োগ করা বা ব্যাচ প্রসেসিং, ছবির জন্য এসসিও ফ্রেন্ডলি টাইটেল ও কিওয়ার্ড তৈরি করা। ২ নম্বর, শুরু করার আগে এপিআই কি সেটআপ। টুলের এআই বৈশিষ্ট্যগুলো যেমন বিশ্লেষণ, পরামর্শ এবং মেটাডেটা তৈরি ব্যবহার করার জন্য আপনাকে কিছু এপিআই কি যোগ করতে হবে। এই কিগুলো আপনার ব্রাউজারে নিরাপদে সংরক্ষিত থাকে। ওয়েবসাইটের উপরের ডান দিকে থাকা গিয়ার আইকনের পাশে এপিআই কি আইকনে ক্লিক করুন। একটি পপ আপ সেকশন খুলবে। এই পপ আপ সেকশনে ৩টি বক্স থাকবে। জেমিনি এপিআই কি, ছবি বিশ্লেষণ, পরামর্শ এবং মেটাডেটা তৈরির জন্য প্রয়োজন। ক্লিপ ড্রপ এপিআই কি, এআই আপস্কেল এবং অবজেক্ট রিমুভালের জন্য প্রয়োজন। ডিপ এআই এপিআই কি, সুপার রেজলিউশন ফিচারের জন্য প্রয়োজন। আপনার নিজ নিজ কিগুলো বক্সে পেস্ট করুন এবং সেভস বাটনে ক্লিক করুন। দ্রষ্টব্য: এপিআই কি ছাড়া টুলের বেশিরভাগ স্বয়ংক্রিয় বৈশিষ্ট্য কাজ করবে না। তৃতীয় ধাপ ১ নম্বর, ছবি আপলোড করার পদ্ধতি। আপনি ৩টি উপায়ে ছবি আপলোড করতে পারেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনার কম্পিউটার থেকে যে কোনো ছবি টেনে এনে মাঝখানের আপলোড বক্সে ছেড়ে দিন। ব্রাউজ ফাইল, ব্রাউজ ফাইল বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ছবি সিলেক্ট করুন। ইউআরএল থেকে আপলোড, ছবির অনলাইন লিঙ্ক বা ইউআরএল কপি করে নিচের ইনপুট বক্সে পেস্ট করুন। টুলটি স্বয়ংক্রিয়ভাবে ছবিটি লোড করবে। ছবি সফলভাবে আপলোড হলে আপলোড বক্সের জায়গায় ছবির একটি প্রিভিউ দেখা যাবে। চতুর্থ ধাপ ২ নম্বর, প্রধান বৈশিষ্ট্যগুলোর ব্যবহার। ছবি আপলোড করার পর আপনি প্রধান অ্যাকশন বাটনগুলো ব্যবহার করতে পারবেন। ১, ছবি বিশ্লেষণ অথবা অ্যানালাইজ। এই টুলের সবথেকে শক্তিশালী বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি একটি। অ্যানালাইজ বাটনে ক্লিক করুন। এআই আপনার ছবি বিশ্লেষণ করা শুরু করবে এবং ডান পাশের প্যানেলে ফলাফল দেখাবে। ফলাফলগুলো হল এইস্থেটিক স্কোর, ছবির সামগ্রিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে ১০০-র মধ্যে একটি স্কোর। স্কোর ব্রেকডাউন, আলো, কম্পোজিশন, শার্পনেস, রঙের মতো বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা স্কোর। ইমেজ কোয়ালিটি ইনসাইটস, ছবির গুণমান সম্পর্কে মন্তব্য, যেমন ছবিটি অতিরিক্ত উজ্জ্বল বা ওভার এক্সপোজড নাকি ভাবসা বা ব্লারি। ট্যাগ অ্যান্ড কিওয়ার্ডস, ছবির সাথে সম্পর্কিত কিওয়ার্ডের একটি তালিকা যা মাইক্রোস্টক সাইটে ব্যবহার করা যাবে।
ডান দিকের কপি বাটনে ক্লিক করে সবগুলো ট্যাগ একসাথে কপি করতে পারবেন। 2. মেটাডেটা তৈরি। ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে SEO ফ্রেন্ডলি টাইটেল ও কিওয়ার্ড তৈরি করুন। মেটাডেটা বাটনে ক্লিক করুন। একটি নতুন সেকশন খুলবে, যেখানে ছবির থাম্বনেল এবং জেনারেট করা ডেটা থাকবে। এখান থেকে আপনি ফাইল নেম, টাইটেল এবং কিওয়ার্ডস আলাদাভাবে কপি করতে পারবেন অথবা এক্সপোর্ট CSV-তে ক্লিক করে একটি ফাইলে সব তথ্য ডাউনলোড করতে পারবেন। 3. প্রম্পট তৈরি। আপনার ছবি থেকে AI ইমেজ জেনারেটর যেমন মিডজার্নির জন্য একটি প্রম্পট তৈরি করুন। প্রম্পট বাটনে ক্লিক করুন। একটি নতুন সেকশন খুলবে, যেখানে AI আপনার ছবির একটি বিস্তারিত বর্ণনা দেবে, যা প্রম্পট হিসেবে ব্যবহারযোগ্য। কপি প্রম্পট বাটনে ক্লিক করে লেখাটি কপি করুন। সুপার রেজোলিউশন। ছবির রেজোলিউশন এবং ডিটেলস বাড়াতে এই ফিচারটি ব্যবহার করুন। সুপার রেজোলিউশন বাটনে ক্লিক করুন। একটি নতুন সেকশন খুলবে। এখানে আপনি দুটি মোড পাবেন। ইনহ্যান্স, ছবির ডিটেলস এবং শার্পনেস উন্নত করে। সুপার রেজোলিউশন, ছবির রেজোলিউশন দ্বিগুণ 2x বা 4x পর্যন্ত বাড়ায়। আপনার পছন্দমতো মোড এবং স্কেল যদি প্রযোজ্য হয়, নির্বাচন করে জেনারেট বাটনে ক্লিক করুন। প্রসেসিং শেষে একটি বিফোর আফটার স্লাইডার দিয়ে ফলাফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। 5ম ধাপ, 3 নম্বর, ছবির মান উন্নত করা অথবা এনহান্স করা। এটি একটি অ্যাডভান্স এডিটিং মডেল, যেখানে আপনি AI এর সাহায্য এবং ম্যানুয়াল টুলস দুটোই ব্যবহার করতে পারবেন। ইনহ্যান্স ব্যাকেনে ক্লিক করলে এডিটিং মডেলটি খুলবে। বাঁ দিকে বিফোর আফটার স্লাইডার সহ আপনার ছবির প্রিভিউ দেখা যাবে। স্লাইডারটি ডানে বাঁয়ে সরিয়ে পরিবর্তন দেখতে পারবেন। ডান দিকে কন্ট্রোল প্যানেল রয়েছে। AI সাজেশন এবং ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট। AI সাজেশন মোডে ড্রপডাউন থেকে একটি মোড বেছে নিন, যেমন মাইক্রোস্টক টেকনিক্যাল চেক। AI সেই অনুযায়ী ছবি উন্নত করার জন্য পরামর্শ দেবে। AI এনহান্সমেন্ট সাজেশনস। এখানে AI এর দেওয়া পরামর্শগুলো দেখতে পাবেন। যে কোনো পরামর্শের ওপর ক্লিক করলে সেটি ছবিতে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হবে। ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টস। আপনি যদি নিজে পরিবর্তন করতে চান, তাহলে নিচে স্লাইডারগুলো ব্যবহার করুন। এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আলো ও রঙের গাঢ়ত্ব পরিবর্তন করুন। হাইলাইট, শ্যাডো, ছবির উজ্জ্বল এবং অন্ধকার অংশের ডিটেলস ঠিক করুন। স্যাচুরেশন, ভাইব্রেন্স, টেম্পারেচার, ছবির রং পরিবর্তন করুন। ব্লার বা শার্পেন, ছবিকে ভাবসা বা তীক্ষ্ণ করুন। ডিনয়েজ, ছবি থেকে অপ্রয়োজনীয় গ্রেইন বা নয়েজ কমান। ভিগনেট, ছবির কোণায় অন্ধকার ইফেক্ট দিন। বিশেষ টুলস AI এনহান্স মডেলের ভেতরে। ক্রপ টুল, ছবি কাটা এবং সোজা করার জন্য ক্রপ বাটনে ক্লিক করুন। এখানে বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও 1:1, 16.9, ঘোরানো, রোটেটেড এবং ফ্লিপ করার অপশন পাবেন। রিমুভাল বা অবজেক্ট রিমুভাল, ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিস যেমন দাগ, পথের মানুষ মুছে ফেলতে রিমুভাল অবজেক্ট বাটনে ক্লিক করুন। ব্রাশ দিয়ে যে বস্তুটি মুছতে চান তার উপর রং করে রিমুভ অবজেক্ট বাটনে ক্লিক করুন। আপস্কেল, ছবির রেজোলিউশন বাড়াতে নরমাল আপস্কেল, সাধারণ অ্যালগোরিদম ব্যবহার করে ছবির সাইজ বাড়ায়। AI আপস্কেল, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবির ডিটেলস ঠিক রেখে সাইজ বাড়ায়, যা ভালো ফলাফল দেয়। রিসেট অ্যান্ড ডাউনলোড, রিসেট বাটনে ক্লিক করে সব পরিবর্তন বাতিল করতে পারবেন। কাজ শেষে ডাউনলোড বাটনে ক্লিক করে এডিট করা ছবিটি সেভ করুন। 6ষ্ঠ ধাপ, 4 নম্বর, ব্যাচ প্রসেসিং বা একসাথে অনেক ছবি এডিট করা। একসাথে অনেক ছবির ওপর একই রকম পরিবর্তন প্রয়োগ করার জন্য এই ফিচারটি ব্যবহার করুন। ব্যাচ বাটনে ক্লিক করুন। ব্যাচ প্রসেসিং মডেলের ব্রাউজ ফাইলস অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একাধিক ছবি আপলোড করুন। ছবিগুলো বাঁ দিকের ইমেজ কিউতে যোগ হবে। ডান দিকের কন্ট্রোল প্যানেল থেকে কুইক অ্যাডজাস্ট অথবা ম্যানুয়াল অ্যাডজাস্ট ব্যবহার করে আপনার পছন্দমতো পরিবর্তন সেট করুন। এই পরিবর্তনগুলো কিউতে থাকা সব ছবির উপর প্রয়োগ হবে। আপনি চাইলে আপস্কেল অপশনও বেছে নিতে পারেন। সবকিছু ঠিক হয়ে গেলে স্টার্ট প্রসেসিং বাটনে ক্লিক করুন। প্রসেসিং শেষ হলে ডাউনলোড রেজাল্ট জিপ বাটনে ক্লিক করে
সব এডিট করা ছবি একটি জিপ ফাইলে ডাউনলোড করুন। 7 নাম্বার, অন্যান্য বৈশিষ্ট্য। ব্যবহারকারী অ্যাকাউন্ট। উপরের ডান দিকে থাকা ইউজার আইকনে ক্লিক করে গুগল বা গিটহাব দিয়ে লগইন করতে পারেন। লগইন করলে আপনার কাজগুলো আরও সহজে পরিচালনা করা যাবে। সাম্প্রতিক ফাইল। রিসেন্ট ফাইল, আপনি সাম্প্রতিক যে ছবিগুলো নিয়ে কাজ করেছেন তার একটি তালিকা আপলোড বক্সের নিচে দেখতে পাবেন। এখান থেকে যে কোনো ছবিতে ক্লিক করে পুনরায় কাজ শুরু করতে পারবেন। আশা করি এই গাইডটি আপনাকে পিক্সেল পারফেক্ট প্রো টুলটি ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে। শুভ এডিটিং। ধন্যবাদ।